থাইল্যান্ডের ব্লু টেম্পলে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ডিটেল কাজ, বৌদ্ধ মন্দির একটি, কি অসাধারণ লাগছে। তোমার দুই হাত তুলে রয়েছে নসু। মানুষ ঢুকবেন, কাজ দেখে শেষ করতে পারবেন না। একমাত্র দুর্গাপুজোই আছে সেই উৎসব, যে উৎসবে আমরা বিভিন্ন জায়গায় না গিয়ে কলকাতা সহ জেলার বিভিন্ন পুজোতে চলে যাই সেই জায়গাগুলোতে। আজকে আমি কোথায় আছি জানো? এই কথাটা বলে কেন শুরু করলাম, কারণ আজ আমি আছি থাইল্যান্ডের ব্লু টেম্পলে। ওয়েলকাম টু ব্লু টেম্পল থাইল্যান্ড। কি তাহলে তুমি কি বুঝলে? আমি থাইল্যান্ডের ব্লু টেম্পলে না পৌঁছেও, মানে নীল মন্দির যেটা, সেখানে না গিয়েও আমার জেলাতেই আমি নীল মন্দির দেখতে পাচ্ছি দুর্গাপুজোতে। এবছর আগরপাড়ার তারাপুকুর আদি সার্বজনীন অর্থাৎ এই মিলন সংঘের পরিচালনায় যে পুজোটি হয় সেই পুজোর উপস্থাপনা আমি তোমাদেরকে বলেছিলাম, আমি খুঁটি পুজোর সময়তেও এসেছিলাম। এবছরের যে উপস্থাপনা সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পল অর্থাৎ নীল মন্দির। আমি ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা কাজ বাকি রয়েছে, প্রায় 95% কাজ বলা যেতে পারে হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এটা যখন প্রিপারেশনে আমি এসেছিলাম। মানে অনবদ্য কাজ, অনবদ্য। যখন তুমি প্রবেশ করবে মনে হবে তুমি কোন স্বর্গরাজ্যে প্রবেশ করছো। প্রবেশের একদম সামনেই, গেটের সামনে তোমাদেরকে তুমি দেখতে পাবে এই দুটো যে স্কাল্পচার রয়েছে, অসাধারণ কাজ হয়েছে। প্রত্যেকটি কাজ খুব নিখুঁত করে করা হয়েছে। এরপর তুমি যখনই সামনের দিকে এগোবে তখন এই নীল মন্দির তোমার মানে সত্যি তোমার চোখের যে দৃষ্টি, সে দৃষ্টি আকর্ষণ করবে। এত সুন্দর সত্যি, মানে বলা যেতে পারে আমরা বাঙালিরা দুর্গাপুজোতে মানে কাঠ বাটাম দিয়ে এই যে স্থাপত্য, সেই স্থাপত্যকে তৈরি করে ফেলি। কিন্তু অরিজিনালি থাইল্যান্ডে যে অরিজিনাল নীল মন্দির রয়েছে, তুমি যদি গুগল করে সার্চ করো তুমি দেখতে পাবে অবিকল সেই নীল মন্দিরের আদলেই তৈরি হয়ে গেছে এই তারাপুকুরের এই যে ক্লাব, সে ক্লাব তৈরি করে ফেলেছে নীল মন্দির। যে দুখানা ড্রাগন দেখা যাচ্ছে, বিরাট অতিকায়ের যে ড্রাগন দেখা যাচ্ছে, এত সুন্দর ফিনিশিং, এবং ওপরের অংশগুলো তো অনেকগুলো ড্রাগন এরকম রয়েছে। কালার কম্বিনেশন জাস্ট ওয়াও ওয়াও, ঠিক আছে, এত সুন্দর কাজ। এখানে কিছু এরকম ময়ূর রাখা রয়েছে, ময়ূরগুলো কোনো একটা অংশে এগুলোকে লাগানো হবে। আমি যে বললাম 90% কাজ, 95% কাজ কিন্তু হয়েই গেছে। বাকিটা তোমরা যখন আসবে তখন দেখতেই পাবে। আমি একটু ড্রাগনের সাইড লুক দেখাই। দেখো তুমি, এত মানে ডিটেল কাজ করা হয়েছে না, কিছু বলার নেই। আমি বাকরুদ্ধ। এক ধারে রয়েছেন গৌতম বুদ্ধের বিশালাকার একটি মূর্তি, হ্যাঁ, যে মূর্তির জল ছবি যখন পড়বে জলের ওপরে তখন দেখতেও দারুণ লাগবে। শায়িত অবস্থায় গৌতম বুদ্ধের এই যে মূর্তিটি তোমরা দেখছো, সেটি 40 ফুটের একটি মূর্তি। আমি যদি একটু কাছ থেকে দেখাই এই বিশালাকার মূর্তি, এই বিষয়টা দেখতে ঠিক এমনটা দাঁড়াচ্ছে। এই বাঁশগুলো তো খুলে নেওয়া হবে। দেখো এই ফ্রেমটা দেখো তোমরা। আর এই নীল মন্দির হচ্ছে একটি বৌদ্ধ মন্দির। এই ফ্রেমটা দেখো তোমরা, মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর এই সুন্দর নীল মন্দির, সেটা একটা পাশ থেকে দেখা যাচ্ছে। এই মানে এটা পুরোপুরি জলের ওপরে, টোটাল মন্দিরটি যে তৈরি হচ্ছে সেটা জলের ওপরে। মানুষজন প্রবেশ করবেন, এখান থেকে যাবেন, গিয়ে মন্দিরে প্রবেশ করবেন। আমি এই জায়গাটাতে এই মুহূর্তে যেতে পারছি না, যেটা হয়নি আর কি। ওইখানে আরেকটাখানি ছোট্ট একটুখানি করা হয়েছে, মানে মন্দিরের যে পার্ট সেটা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এটি বৌদ্ধ মন্দির একটি, ঠিক আছে। সেই বৌদ্ধ মন্দিরের অনুকরণেই টোটাল নীল মন্দিরটি এখানে করা হচ্ছে। দারুণ মানে ফিনিশিং টাচ দেওয়া হয়েছে। অবিকল এই যে টোটাল নীল মন্দিরের আদলে করা হচ্ছে, এটা দেখে তোমার সত্যি মুগ্ধ হয়েছে। এতক্ষণ দেখালাম আউটার লুক অফ দিস মণ্ডপ, ঠিক আছে। এবার আমি ঢুকবো ভিতরের পার্টটাতে। ভিতরের পার্ট কিভাবে সেজে উঠেছে সেটা এবার
দেখার পালা। আচ্ছা, ওই সাইড থেকে আমি এই সাইডে চলে এসেছি, কারণ ওই সেকশনটা যেহেতু এই মুহূর্তে তৈরি নয়, তো আমি এখান থেকে প্রবেশ করব, যেখান থেকে আমরা এক্সিট করব। একটু ম্যাপিংটা সম্পর্কে বলে দিই। এদিক দিয়ে প্রবেশ করলাম, ওদিক দিয়ে ঘুরলাম, মণ্ডপে প্রবেশ করলাম, মণ্ডপে কি আছে দেখাচ্ছি, এদিক থেকে আবার এক্সিট করলাম, এক্সিট করে আমরা ঢুকবো এখান থেকে, ঢুকে ঠাকুর দেখবো, তারপর আমরা ওদিক থেকে আবার এক্সিট করে যাব। এর বিরাট ম্যাপিং, ঠিক আছে, মানে বেশ কিছু লেয়ার আছে এই মণ্ডপের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। প্রবেশ এখান থেকে হবে, যেটা আমি বলছিলাম, আমি প্রবেশটা করলাম। প্রবেশ করার পর এই যে অপূর্ব দৃশ্য, সে দৃশ্য আবারও তোমার চোখকে ধাঁধিয়ে দেবে। হ্যাঁ, এখনও কিছুটা কাজ বাকি রয়েছে, তো তার আগে একদম শেষ পর্যায়ের বলা যেতে পারে, আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে যদি তুমি ভালো করে দেখো, আরও বেশ কিছুটা কাজ বাকি যেহেতু রয়েছে, এখান থেকে যদি ভালো করে দেখো তুমি মণ্ডপটা, কি অসাধারণ লাগছে, তোমার চোখকে তৃপ্তি দেবে, শান্তি দেবে। আর সত্যি এখানে এই যে মানে বুদ্ধ মূর্তি রয়েছে, এখানে কিন্তু বুদ্ধ মূর্তিটা পুরোপুরি, এখানে যে লাইটটা সেট করা হয়েছে এবং এই যে টোটাল এখানে করা হয়েছে ফিনিশিংটা, আমার হয়তো একটা ফ্রেমেও আমার আসছে না। হ্যাঁ, এটা কিন্তু দারুণ, লাইটের সেটআপের জন্য আরও দারুণ লাগছে। মণ্ডপের চারিদিকের অংশগুলো একটুখানি তোমাদেরকে যদি দেখাই, এখানে বৃহৎ আকার আরও একটি বুদ্ধ মূর্তি রয়েছে, যে বুদ্ধ মূর্তি মণ্ডপের একদম সামনের অংশটাতে থাকবে, এটা ইনস্টল থাকবে, রেডি, টোটালি রেডি রয়েছে। আমি একটু এখান থেকে যদি ক্যামেরা ঘোরাই এবং তোমাদেরকে ধীরে ধীরে দেখাই, দেখো ভালো করে দেখো তোমরা, ওপরের অংশগুলোতে এই যে ঝাড়ের ব্যবহার করা হয়েছে, এই ছোট 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 লাইটগুলো ব্যবহার করা হয়েছে, এই দিকের যে আর্কিটেকচার যেগুলো ব্যবহার করা হয়েছে, এবং যে এখানে তোমার স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলোতেও বুদ্ধর যে মূর্তি, সেই মূর্তির যে ছবি, সেই ছবিগুলো আমরা দেখতে পারবো। ওই দিকের লাইটটা একটু জ্বলেছে, এই দিকের লাইটের কাজটা এখনো হয়নি। এইদিকে এইরকম লাইটটা রয়েছে, মানে তোমার গোল্ডেন কালারের যে লাইট, সে লাইটে সেজে উঠেছে জায়গাটা। একটু সাইড লুক দেখাই এখান থেকে। এই যে মূর্তিগুলি দেখতে পাচ্ছ, এগুলো ফ্রন্ট সেকশানে থাকবে, একদম সামনের সেকশানে। আমি দেখিয়েছিলাম যখন আমি এসেছিলাম প্রিপারেশন বানাতে আরও একবার, তখন আমি দেখিয়েছিলাম। এই যে একজন বসে রয়েছেন এখানে, ধ্যানমগ্ন নমস্কারের ভঙ্গিমায় বসে রয়েছেন, এবং গৌতম বুদ্ধ রয়েছেন এইখানে তার সামনের অংশটাতে। আর এই যে ছোট ছোট এরকম টিলার মতো অংশগুলো রয়েছে, সেগুলো মণ্ডপের বিভিন্ন অংশে আমরা দেখতে পারবো। যাই হোক, এই টোটাল অংশ মানে নীল মন্দির, অর্থাৎ ব্লু টেম্পলের, থাইল্যান্ডের ব্লু টেম্পল, সেই টেম্পলের বিভিন্ন যে অংশগুলো, সেই অংশগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে তোমাদের। নিচের অংশটাতে একটা লাইট, আবার তার উপরে আরও অন্য একটা লাইট, এটা সব থেকে বেশি এই জায়গাটাতে ভালো লাগলো। আমরা কিন্তু এখনও ঠাকুর দেখিনি, ঠাকুর দেখার আগেই এই ব্যাপারগুলো দেখছি আমি। তো এ দেখো, এইগুলো রয়েছে একদম সামনের অংশগুলোতে, এগুলো দিয়ে এরকম করে সাজানো গোছানো পুরোপুরি। এটাও কিন্তু বিরাট আকৃতির একটি মূর্তি। গৌতম বুদ্ধের বিভিন্ন জীবন কাহিনীগুলো, সেগুলো কিন্তু এই ছবির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। মণ্ডপের বিভিন্ন অংশে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এই বিশেষ করে এই সেকশনটাতে। তাহলে আরও একবার তোমাদেরকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখিয়ে দিই ঠিক কেমনটা রেডি হলো এই তারাপুকুরের মিলন সংঘের পরিচালনায় এই পুজো। তোমাদের ওপরের অংশ থেকে শুরু করে টোটাল ব্যাপারগুলোতে যে একটা সুন্দর পরিতৃপ্তি রয়েছে, সেটা ধরা পড়ছে অবশ্যই। এবার আমরা কি করব, এই মন্দিরটা দেখার পর আমরা ধীরে ধীরে যাব হচ্ছে এই অংশটাতে। এখান থেকে বেরাবো, যেটা আমি বলছিলাম, এখান থেকে বেরানোর পর এই কি অসাধারণ এই অপূর্ব এই দৃশ্যটা ভালো করে দেখো, কত সুন্দর। এই দিকের অংশগুলো রেডি হচ্ছে এখন, ঠিক আছে। আর এর মধ্যেই রয়েছে মাতৃ প্রতিমা, এবছর 2024 সালের। ঢুকে যাচ্ছি পরবর্তী সেকশানে, অর্থাৎ মাতৃ প্রতিমার সেকশানে। এই সেকশনটা তো ঠিক এইভাবে সাজানো রয়েছে, তোমার এই লাইটগুলো সেমভাবে এরকমভাবে রয়েছে। এবার আমি ক্যামেরা ঘোরালেই তোমরা দেখতে পারবে এবছরের মাতৃ প্রতিমা। আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন মাতৃ প্রতিমা দেখিয়েছিলাম তোমাদের, তখন মাটির মাতৃ প্রতিমা আর কি ছিল। এখনও ফাইনাল টাচ দেওয়া হয়নি, কিন্তু এই যে মানে বৌদ্ধ মন্দিরে ঠিক যেভাবে মাকে মানে দেখানো হয়েছে, একদম সামঞ্জস্য রয়েছে। মানে যেভাবে আমরা দেখে থাকি বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধকে, ঠিক সেভাবেই আমরা এখানে মাতৃ প্রতিমাকেও দেখছি। প্রত্যেকের যে রূপ, সে রূপে সেটা ধরা পড়ছে। এখানে আমি দেখতে পাচ্ছি মা তো রয়েছেনই, এবং অসুর এবং দুটি সিংহ রয়েছে। হ্যাঁ, ঘোড়ারূপী সিংহ বলা যেতে পারে, এখন খুব দেখতে পাওয়া যায় এই সিংহ, দেখা যায়।
প্রত্যেকের আলাদা আলাদা সেকশন রয়েছে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। আর এই রঙের ওপরেই ফাইনাল টাচ, সেই টাচটা হবে। একটি প্রতিমা যখন তৈরি হয় তখন স্ক্র্যাচেস পর্যায় থেকে একদম শুরুর থেকে আমি নিজে দেখে থাকি এবং তোমাদেরকে দেখিয়ে থাকি আর কি, আমার মাধ্যমে তোমরা দেখে থাকো। যখন আমি মাটি তৈরি হচ্ছিল তখন দেখেছিলাম কিভাবে তৈরি হচ্ছে, আর এখন সম্পূর্ণ হওয়ার এক ধাপ আগে এই মুহূর্তে রয়েছে। আমার তো দারুণ লাগে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে অসুর কিন্তু অন্য ভঙ্গিমায় রয়েছে, মানে যুদ্ধ করার ভঙ্গিমায় নেই কিন্তু অসুর, দুই হাত তুলে রয়েছেন অসুর। এই নিচের অংশগুলোতে খুব ডিটেলের সাথে এই কাজগুলো করা হয়েছে, পুরো যদি তুমি ফলো করো। হ্যাঁ, পুরো টোটাল ব্যাপারটাতে একটা মানে ওই যে বলছিলাম, একটা পরিতৃপ্তি দেবে তোমার দেখলে, সেই জিনিসটা বর্তমান। এই যে কাজগুলো, মানে এই যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলোকে তুমি একটু দেখো, মানে এই যে বুদ্ধ মূর্তিগুলো দারুণভাবে সাজানো, মানে সাদা, এই যে ক্রিম কালার, অ্যাকচুয়ালি ক্রিম কালারের ওপরে এটাকে করা, সাদাও বলা যেতে পারে। হ্যাঁ, তো এই চুলের অংশটা, এইগুলো টোটালটা হেভিভাবে মানে দারুণভাবে করা হয়েছে। এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি এই তারাপুকুরের পুজোর একদম টপ ভিউ। ওপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, মানে এই রাস্তা রয়েছে এখানে, আমি একদম অপোজিটে যেখান থেকে লাইট কন্ট্রোল হবে, এই যে এখান থেকে লাইটগুলো কন্ট্রোল করা হবে টোটালি, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই টপ ভিউ থেকে এমনটা দাঁড়াচ্ছে ঠিক। তুমি এখান থেকে টোটাল ফুল ফ্রেমটা পাচ্ছ, মানে এই মণ্ডপের ফুল ফ্রেমটা। যদিও এখানে দর্শনার্থীদের তো প্রবেশ নিষেধ, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট কেমনটা লাগছে এখান থেকে দেখতে। তুমি এই যে আমি এখন যে অ্যাঙ্গেলে ধরে আছি, এটা এই অ্যাঙ্গেলটা দেখো এবং গুগলে সার্চ করো থাইল্যান্ড নীল ব্লু টেম্পল, তাহলে তুমি বুঝতে পারবে টোটাল অবিকল এই যে যেটা করা হয়েছে, অবিকল কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বর্ণময় বেনারসের পর নীল টেম্পল, অর্থাৎ নীল তো আমিও, সেই কথার প্রসঙ্গ ধরেই বলি, কতটা আশাবাদী প্রথমে জিজ্ঞাসা করবো। লাস্ট ইয়ার দারুণ হয়েছিল, এবছর বলো। প্রচণ্ড আশাবাদী, কারণ দীর্ঘ 7 মাস ধরে কাজ করছি। পৃথিবীর একমাত্র নীল মন্দির, ওয়ার্ল্ডের ফেমাস ব্লু টেম্পল, এর কালারের জন্য কিনা জানি না, মানে কাজ করতে গিয়ে আমি খুব ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি এই প্যান্ডেলটার সাথে। একটা বিস্তর কাজ, বেনারসে প্রায় ডাবল কাজ করেছি আমি এখানে। এর কালার গোল্ডেন কালারে, এত ক্ষুদ্র কাজ, 160টার উপর ড্রাগন, 140টার উপর বুদ্ধ, একটা বড় গৌতম বুদ্ধ আছে 40 ফিটের উপরে, তো ড্রাগনই আছে 32 ফিটের উপরে। এত কাজ, আমি মনে হয় যে মানুষ ঢুকবেন কাজ দেখে শেষ করতে পারবেন না। উদ্বোধন কবে রয়েছে? চতুর্থীতে ওপেনিং হবে সবার জন্য। চতুর্থীতে ওপেনিং সবার জন্য। একটু রুটটা বলে দাও কীভাবে আসবে। আগরপাড়া স্টেশন নামতে হবে, শিয়ালদা নর্থ লাইনে ট্রেন ধরতে হবে, আগরপাড়া স্টেশন নেবে, কাউকে জিজ্ঞেস করলে হবে 5 মিনিট রেলগেটটা কোথায়, একদম পাশেই। 5 মিনিট রেলগেট ক্রস করে হাঁটা পথে 1 মিনিট রাস্তা পড়ে। তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর নীলে বিলীন থাইল্যান্ডে ব্লু টেম্পল। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। বর্ণময় বেনারসের পর একটা ধামাকা পুজো তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে আমি উপহার দিতে চলেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম থাইল্যান্ডের ব্লু টেম্পল, যেটা একমাত্র পৃথিবীর একমাত্র নীল মন্দির, সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি একটু ডিটেলের সাথেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি ব্যাপারটা তোমাদের কনসেপ্টটা মাথায় ঢুকেছে এবং বুঝতে পেরেছো কোথায় কি রয়েছে। যে এত বড় বড় ড্রাগন, এত বড় বুদ্ধ মূর্তি দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ বিরতি নেবো। চলো, ভালো থেকো সবাই, টাটা।